pdnews24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষের ঘটনায় 12 জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে গাবখান সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আফরোজুল হক টুটুল। বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আন্ডারপাস সড়কে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজশাহীর মুন্ডুমালা এলাকাটি বরেন্দ্র অঞ্চলের একটি খরাপ্রবণ এলাকা। ফলে নারীদের খাবার পানি আনতে হয় দূর দূরান্তের টিউবওয়েল থেকে। এতে নারীরা আক্রান্ত হচ্ছেন মাজা ব্যথা সহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্যজনিত রোগে। এমনকি দূর দূরান্ত থেকে পানি আনতে গিয়ে গর্ভপাতের শিকার হচ্ছেন নারীরা। বিস্তারিত দেখুন জোয়ান্না টুডুর প্রতিবেদনে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 4 দশকে রাজশাহীর তানোর এলাকার মুন্ডুমালায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে 28 মিটার। ফলে নলকূপে উঠছে না পানি। অনেক দূর থেকে খাবার পানি আনতে হয় গ্রামবাসীকে। কেউ বা বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের পানি। মাথা ব্যথা করতো, মাজাটা আর এই যে পেট ব্যথা করতো, এই দুটা খুব সমস্যা লাগতো। হ্যাঁ, বৃষ্টির দিনে পানি আনার সময় তো সমস্যাই হয়। পা কাছে পড়ে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকবে। পানির এই ভোগান্তিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন প্রসূতিরা। পেটে বাচ্চা নিয়ে পানি আনতে গিয়ে স্বাস্থ্য সমস্যায় পড়ছেন তারা। আবার পুকুরের নোংরা পানি ব্যবহার করায় বাড়ছে রোগ। দূর থেকে পানি নিয়ে আনতুন, মাজা ব্যথা করতো, কোমর ব্যথা করতো। পানি নিয়ে আসলে রাতের বেলায় যে আপনার পেট ব্যথা করে, হাঁটতে পারি না। আমাদের গর্ভবতী মায়েরা অনেক দূর থেকে পানি যেখানে পাওয়া যায় নলকূপ বা এখান থেকে নিয়ে আসার পরে তারা যে ভারী কলস ভর্তি পানি নিয়ে আসার ফলে তাদের প্রথমের দিকে দেখা যায় অনেক সময় অ্যাবর্ষণা হয়ে যায়। হ্যাঁ, ব্লিডিং অ্যাবর্ষণা হয়, বাচ্চা নষ্ট হয়ে যায়। শীতকালীন প্রেগন্যান্সির সময় যে পেটে বাবু আছে গর্ভকালীন সময়, এই সময়টা তাদের এই কারণে গর্ভপাতের কারণে তাদের মারাত্মক ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি হয়। পানির স্তর নেমে যাওয়ায় নারীদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান। তবে এই সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি। আশেপাশে তো নদী নাই যে নদীর মাধ্যমে পানিটা নিয়ে আসবে। এখন যেভাবে নিয়ে আসুক, এটা খুব উচ্চ পর্যায়ের কার্যক্রম করতে হবে। হয়তো মুন্ডুমালা পৌরসভার পক্ষে আদৌ কোনো সম্ভব হবে না, এটা আমার ধারণা। যে এত ব্যয়বহুল প্রকল্প তৈরি করে আমি আমার এই 40,000 জনগণকে, আমাদের এই মা বোনদের নির্বিঘ্নে সুপ্রিয় পানি খাওয়াবো, এটা মনে হয় আমার পৌরসভার পক্ষ থেকে আদৌ সম্ভব নয়। এটা যদি সুনজর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখেন। সুপেয় পানির সংকটে পর্যাপ্ত পানি পান করার সুযোগ থাকে না প্রসূতিদের, যা তাদের ও গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর। জোয়ান্না টুডু, পদ্মা নিউজ, মুন্ডুমালা, তানোর, রাজশাহী। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগর আমবাগানে দিনটি উদযাপন করা হয়। বুধবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। এছাড়াও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়।
মিয়ানমারের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের ধোপে টিকতে না পেরে জান্তা সরকারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে গত 3 দিনে ঢুকে পড়া 74 জন সেনা ও বিজিপি জওয়ান বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির হেফাজতে রয়েছে। মঙ্গলবার 3 ধাপে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে 58 সেনা ও বিজিপি সদস্য। এর মধ্যে শুধু রাতেই এসেছে 46 জন। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী, জামছড়ি ও রেজু সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা 260 জনকে বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুলালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রাবার বুলেটের আঘাতে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু আহত হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এর আগে সন্ধ্যায় দুলালী বড় মালদী সীমান্তে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, সন্ধ্যায় বাঁশ দিয়ে তৈরি চরকা বসাতে যান নান্নু সহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। বাকিরা পালিয়ে এসে স্থানীয় বিজিবি ক্যাম্পে টহল দলকে খবর দিলে তারা নান্নুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। টাঙ্গাইলের ভুয়াপুরে ঘুমন্ত স্বামী ফিরোজ মিয়ার পুরুষাঙ্গ কেটে নিয়েছেন স্ত্রী জাকিয়া বেগম। বুধবার ভোররাতে উপজেলার রাউতবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। তাদের 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই স্ত্রী জাকিয়া পলাতক। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে, কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া লাগাতে না পারলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি গোবিন্দ দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চাকতারের উপস্থিতিতে 3,20,000 টাকা জরিমানার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেখানে সালিশে 20,000 টাকা দিতে সম্মত হলেও পরবর্তীতে 3 লাখ টাকা দিতে না পেরে ফিরোজ স্ত্রীকে আবারও নিজ ঘরে ফিরিয়ে নেন। যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আসামি সাদেক আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার তার মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষ বলেন, সাদেক রাত 2টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।